প্রিয় দিদার ভাই আপনার কল এসেছে। প্রিয় দিদার ভাই আপনার কল এসেছে। প্রিয় দিদার ভাই আপনার কল এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন যে আপনাদের নাম দিয়ে কীভাবে রিংটোন তৈরি করবেন সেই সম্পর্কে যেন একটি টিউটোরিয়াল আপলোড করি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার নাম দিয়ে একটি রিংটোন তৈরি করবেন, সেটাও শুধুমাত্র আপনার মোবাইল ফোনের মাধ্যমে। মাত্র কয়েক মিনিটেই আপনারা আপনাদের নাম দিয়ে একটি রিংটোন তৈরি করতে পারবেন। তো অবশ্যই আপনারা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন না টেনে। টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের রিংটোনটি তৈরি করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনারা অবশ্যই দুটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে T2S, তারপর রয়েছে বেস্ট MP3 এডিটর। আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব, যাতে আপনারা খুবই সহজে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক গাইস, আপনারা অ্যাপ দুটি ইনস্টল করে নেওয়ার পর প্রথমে আপনারা T2S নামে অ্যাপটি ওপেন করে নেবেন। গাইস, আমি এই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস, আপনারা আপনাদের রিংটোনে যে মেয়ের ভয়েসটি রাখবেন সেই মেয়েটি কি বলবে সেটা এখানে লিখিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে আপনাদেরকে একটি লেখা দেখাই। গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লেখা লিখে দিয়েছি। তো আপনারাও চাইলে সেম একটি লেখা লিখে দিতে পারেন, শুধুমাত্র আপনার নামটা দিয়ে, বা আপনি যার নামের একটি রিংটোন তৈরি করতে চান সেই নামটি দিয়ে আপনার পছন্দের একটি লাইন লিখে দিবেন। আমি আমার নাম দিয়ে এরকম একটা লেখা লিখেছি যে প্রিয় দিদার ভাই আপনার কল এসেছে। তো এখন জাস্ট আমরা এই লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর লেখাটা কপি করে নেব। কপি করার জন্য উপরে দুইটা লেখা চলে আসবে। এখানে আমরা দুইটা ডট দেখতে পাচ্ছি, দুইটা ডটে ক্লিক করে এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমরা এন্টার দিয়ে নিচে চলে আসবো। তারপর এখানে আমরা আবারও এই লাইনটা আবার পেস্ট করে দিব। তারপর নিচে চলে আসবো। এভাবে আমরা 6 বার পেস্ট করে দিব। আপনারা অবশ্যই এখানে 6 বার একই লাইন পেস্ট করে দিবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। তো আমি একই লাইন 6 বার পেস্ট করে দেওয়ার পর এখন আমি কিছু সেটিংস করে নিব। সেটিংসগুলো করার জন্য নিচে আপনারা একটা সেটিংস আইকন পেয়ে যাবেন। এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। তারপর গাইস, এখানে প্রথমে রয়েছে স্পেস ভয়েস, মানে আমরা যে লেখাটা লিখে দিলাম সেই ভয়েসটা ইংলিশ হবে না বাংলা হবে, বা ছেলে বলবে না মেয়ে বলবে, সেটা এখান থেকে আমরা ডিসাইড করে দিতে পারবো। তো সেজন্য আমরা প্রথমে ইংরেজি দেখতে পাচ্ছি, তো আমরা ইংলিশ লেখাটাতে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই আমরা বাংলাটা সিলেক্ট করে দিব। বাংলাটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে বাংলাদেশ 1 রয়েছে 2 নম্বর সিরিয়াল, আমরা জাস্ট এই বাংলাদেশ 1 লেখাটাতে ক্লিক করে দিব। এখান থেকে যদি আমরা ছেলের ভয়েসে এই রিংটোনটা তৈরি করতে চাই তাহলে এখান থেকে বাংলাদেশের যে ভয়েসগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দিব। আর যদি মেয়ের ভয়েসে এই রিংটোনটা তৈরি করতে চাই তাহলে এখান থেকে ইন্ডিয়া 1 যে ভয়েসটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমি কীভাবে সেটিংসটা করে দিলাম। তারপর নিচে আর কিছু কাজ রয়েছে, এখানে স্পেস রেট। তো প্রথম যে রেটটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে আপনারা 0.7 করে দিবেন। তারপর স্পেস পিচটা অবশ্যই আপনারা 0.8 করে দিবেন। প্রথমটা করে দিয়েছিলাম 0.7, তারপরেরটা করে দিয়েছি 0.8। তো সামান্য এই টু সেটিংস আপনারা করে নেবেন। এখান থেকে আমি জাস্ট ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস, এখন আমি জাস্ট এই দাগটা একদম প্রথমে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন যদি আমি প্লে করি আপনারা শুনতে পাবেন যে আমার কিন্তু এই ভয়েসটা রেডি হয়ে গেছে। আমরা এখন এই ভয়েসের রিংটোনটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে এটাকে একটা মিউজিক দিয়ে এডিট করে নিব। তো আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর এখন আমরা এই রিংটোনটি সেভ করার জন্য উপরে একটা 3 ডট দেখতে পাচ্ছি, 3 ডটে ক্লিক করে দিব। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনারা এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল, আপনারা অবশ্যই এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল 2 নম্বর লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনিও আপনার একটা নির্দিষ্ট ফোল্ডারে চলে যাবেন, বা আপনি একটা ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন। উপরে ফোল্ডার ক্রিয়েটের অপশন রয়েছে, তো আমি অলরেডি একটা ফোল্ডারে রয়েছে। এখান থেকে আপনি আপনার ফাইলটার নামটা লিখে দিবেন। আমি জাস্ট এখান থেকে দিদার টোন লিখে দিচ্ছি, বা দিদার অফিসিয়াল টোন লিখে দিচ্ছি। পরবর্তী যাতে আমরা এই মিউজিকটা খুঁজে পাই সেজন্য আমি সুন্দর একটা নাম দিয়ে দিলাম। ওকে, এই নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিব। তারপর গাইস, একটু সময় নিয়ে আমাদের এই অডিওটা সেভ হয়ে যাবে। অডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখন গাইস আমরা এই অডিওটাতে একটি মিউজিক অ্যাড করব, মানে বাঁশির সুর অ্যাড করব, যাতে আমাদের রিংটোনটা খুবই সুন্দর হয়। তো সেই জন্য আমরা বেস্ট MP3 নামে অ্যাপ্লিকেশনটি ইউজ করব। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমে আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা এই পেজটা পেয়ে যাব। এই পেজটা আসার পরে 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন মিক্স, আপনারা জাস্ট এই মিক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মেমোরিতে যে অডিও ফাইলগুলো রয়েছে সবগুলো আপনারা দেখতে পাবেন। তো আপনারা একটু আগে যে ফাইলটা সেভ করলেন সেই ফাইলটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি এই ফাইলটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা যেই বাঁশির সুরটা অ্যাড করব সেই বাঁশির সুরটা সিলেক্ট করে দিব। তো গাইস, আমি আজকে যেই রিংটোনে যে বাঁশির সুরটি ইউজ করতেছি সেই বাঁশির সুরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে। ওকে গাইস, তো আমি এখান থেকে এই বাঁশির সুরটা সিলেক্ট করে নিচ থেকে জাস্ট আমরা যে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছি এই সেটিংস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের এখানে অডিওটা চলা শুরু করবে।
প্রিয় তো এখান দিদার থেকে ভাই, আমরা আপনার প্রথমে কল যে আমাদের এসেছে নামের প্রিয় যে দিদার ভয়েসটা ভাই, রয়েছে সেই আপনার কল ভয়েসটা আমরা এসেছে এখান থেকে প্রিয় দিদার ভাই, 100% করে আপনার দিব। কল এসেছে। 100% করে দেওয়ার পর গাইস আমরা নিচে যেই বাসি সুরটা অ্যাড করলাম সেটা এখান থেকে হালকা একটু দিয়ে দিব। ওকে, হালকা একটু দিয়ে দিলাম। তো আমাদের কাজটা কিন্তু এই অ্যাপটিতে হয়ে গেলে এখন জাস্ট আমরা এই অডিওটা এখান থেকে সেভ করে নেব। তো অডিওটা সেভ করার জন্য নিচ থেকে মিক্স অডিও যে লেখাটা চলে আসছে এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে আপনি ফাইলটার একটা নাম দিয়ে দিবেন। তো আপনি আপনার পছন্দের একটা নাম দিয়ে দিবেন যাতে এই ফাইলটা খুঁজতে আপনার সুবিধা হয়। তো আমি এখান থেকে জাস্ট DIDAR লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম। তারপর গাইস নিচ থেকে জাস্ট সেভে ক্লিক করে দিলে আমাদের এই অডিও ফাইলটি একটু সময় নিয়ে সেভ হয়ে যাবে। তো আপনার সামনে যদি এরকম অ্যাড চলে আসে তাহলে আপনাকে অ্যাডটা দেখতে হবে, যেহেতু আমরা অ্যাপগুলো ফ্রিতে ইউজ করতেছি। উপর থেকে আমি অ্যাপটা অ্যাডটা ক্রস করে দিচ্ছি। তারপর গাইস এখানে দেখতে পাবেন যে আপনার অডিওটা সেভ হয়ে যাচ্ছে, মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। গাইস অডিওটা সেভ হয়ে যাওয়ার পর কোথায় আপনারা অডিওটা পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার মেমোরিতে চলে আসলাম, এখান থেকে ফোন স্টোরেজে চলে যাব, মিউজিকে চলে আসবো। মিউজিক আসার পরে এখানে আমরা বেস্ট MP3 এডিটর যে ফোল্ডারটা পেয়ে যাবো, এই ফোল্ডারে চলে গিয়ে এখান থেকে মিক্সে যাব। তো এই ফোল্ডারটিতে আসার পরে আপনারা যে রিংটোনটা সেভ করেছিলেন সেই রিংটোনটা পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই জানেন যে কীভাবে মোবাইল ফোনের রিংটোন সেট আপ করতে হয়। তো আপনারা সেই অনুসারে আপনার মোবাইল ফোনে এই ফোল্ডারটিতে এসে এই রিংটোনটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার রিংটোনটা সেট আপ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি থেকে শিখতে পেরেছেন। কেউ আপনারা এই ধরনের আপনার নামের রিংটোন তৈরি করবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে, যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।